তাকবীর তাহের ভাইয়ের আগমনে শুভেচ্ছার স্বাগতম জননেতার আগমনে জাতীয় নেতার আগমনে নারায়ে তাকবীর তাহের ভাইয়ের আগমনে কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রিয় নেতার আগমনে আমরা আপনাদের সম্মুখে নারায় তাকবীর স্লোগানে একটি সঙ্গীত পরিবেশন করছি। আমাদের সঙ্গে নারায় তাকবীর ধরে চলতে পারবেন তো? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের ডাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের পাদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের পাদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি গণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করে দাও, যদি বুলেটে রাখাতে বসতি কেঁপে ওঠে তরতার, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে কয়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। ঘুম হয়ে গেছে ভাই, প্রভু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে কয়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিতা সীমারের দল জানে না এই খবর, আমরা তো সেই উত্তর চুরি দলের সুমায়ের, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু, কত আঘাতে তাকবীর ধ্বনি তুলব বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এর চোখে সরেছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠিন কজু হাতে, যাবো রাজপথে জীবন বিলাতে আলে হামজার মতে। যদি ভারতীয় আগ্রাসন এ দেশের দিকে চোখ রাঙায়, আমাদের যদি আন্দোলনের ডাক আসে, হে মুসলমান আপনারা কি বসে থাকবে? অনেক সরেছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠিন কজু হাতে, যাবো রাজপথে জীবন বিলাতে আলে হামজার মতে। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, প্রয়োজনেদের পাশের কেল্লা করবে না বিলিমিন, ঘুরে যাবো দলকে কোনো বদলের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 আল্লাহু আকবার। সম্মানিত কর্মী ভাইয়েরা, আমাদের মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আমিরে জামাত স্টেজে আসার পর কেউ ফ্ল্যাগ উড়াবেন না।
আমাদের আমির জামাতকে যাতে সবাই দেখতে পায়, তার বক্তব্য সুন্দরভাবে শুনতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করছি। এই পর্যায়ে আবার একটু পরিচিতি পর্ব। এখন আপনার সাথে পরিচিত হচ্ছেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ, কুমিল্লার কৃতি সন্তান মুফতি আমিনুল ইসলাম। পরিচিত হচ্ছেন কুমিল্লা ঢাকাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুস্তাক ফয়েজি। পরিচিত হচ্ছেন কুমিল্লার অন্যতম বিদ্যাপীঠ স্টুডেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ, বরুড়ার গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। পরিচিত হচ্ছেন সারা বাংলাদেশের দ্বীনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দামরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবমনোনীত অধ্যক্ষ এবং কুমিল্লার কৃতি সন্তান ডক্টর হিফজুর রহমান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন। জনাব মোবারক হোসাইন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على محمد النبي الكريم وعلى آله وصحبه أجمعين إنا فتحنا لك فتحا مبينا সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব কাজী মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লার গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, ওলামা মাশায়েখ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 স্বাধীনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দেশকে গড়ে তোলার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার জন্য, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে বাড়ি গিয়ে খোঁজ খবর, আর্থিক সহায়তার জন্য সব কিছুর মরার মূল কারিগর ছিলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 18 কোটি গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধার আবার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম আবার জনাব ডাক্তার শফিকুর রহমান। এই শফিকুর রহমান সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখানো শুরু করেছে। বাংলাদেশের মানুষও জামাত ইসলামীকে স্বপ্ন দেখাচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে হলে, ইনসাফপূর্ণ একটি স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করতে হলে এদেশের মানুষ এখন স্বপ্ন দেখছে, জামাতের কোনো বিকল্প নাই। যারা এই দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল, দুর্নীতিগ্রস্ত তৈরি করেছিল, দেশের মানুষকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, আমাদের সম্মানিত রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, 500 শতাধিক লোক যারা হত্যা করেছে, 2500-এর উপরে যাদেরকে গুম করা হয়েছে, অগণিত মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে, সেই শাসন এই দেশের মানুষ আর দেখতে চায় না। সুতরাং আমি আহ্বান জানাবো সংক্ষিপ্ত সময়ের মাঝে, কুমিল্লা একটি ঐতিহাসিক জায়গা, এটা মাটিও মানুষ ইসলাম পছন্দ করে, যেহেতু স্বাধীনতার পরে 5 আগস্টের পরে এদেশের মানুষ আরেকটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছে, এদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছে। সুতরাং কুমিল্লার আজকের এই গণমানুষকে, এই কর্মীদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে জামাত ইসলামের সেই স্বপ্ন বাস্তবায়নের করার জন্য মানুষকে বলতে হবে, ঘরে ঘরে মানুষের কাছে যেতে হবে। ডাক্তার শফিকুর রহমান মানুষকে যে স্বপ্ন দেখানো শুরু করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষের কাছে যেতে হবে। সর্বশেষ কথা যেটা, এই জালিম শাসক
দেশ ছেড়ে পালিয়েছে, আবার মাঝে মাঝে বলে আমি টুক করে ফিরে আসবো। তার উদ্দেশ্যে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, অতি সত্বর তার দেশে এনে উচিত বিচার করার জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই বার্তা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কর্মী ভারত, আজকের এই কর্মী সম্মেলন দক্ষিণ দিকে সরাউদ্দিন ইউনিয়ন পর্যন্ত আজকে লোকে লোকারণ্য, এদিকে সোনালী ব্যাংক পর্যন্ত, উত্তর দিকে জিলা স্কুল পর্যন্ত লোকে লোকারণ্য, গান্ধীপাড় থেকে রানীবাজার রোড লোকে লোকারণ্য। আলহামদুলিল্লাহ, কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন আজকে যে পর্যায়ে এসেছে, যে নেতৃবৃন্দুর ত্যাগ প্রমাণে এখানে সম্মেলন ঘটেছে, তার মধ্যে একজন মোবারক হোসেন ভাইও এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, নির্যাতিত নেতা, যিনি সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে সজীব করার জন্য সফর করেছেন কঠিন সময়ে, সেই নেতা মৌলানা আব্দুল হালিম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. قال النبي صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه في طاعة الله. وأيضا قال: المهاجر من قال رسول الله صلى الله عليه وسلم: الهجرة أن تهجر ما كره ربك. বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কুমিল্লা মহানগরী আমির জনাব কাজী দীন মোহাম্মদ, প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত জেলা আমির বৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। 2005 সালের পরে আজকে আমরা অত্যন্ত উন্মুক্ত একটি স্থানে এই কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। কালেমাতে শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতটি যেটা আমি তেলাওয়াত করেছি বলেছেন, তোমরা কি এমনিভাবে বেহেশতে প্রবেশ করতে পারবে? আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জেনে নেবেন না তোমাদের মধ্যে জিহাদকারীকে আর তোমাদের মধ্যে সবরকারীকে। ইসলামী আন্দোলনের কর্মী এবং নেতা আমাদের বড় পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বাংলাদেশের সবুজ ভূখণ্ডের আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন সবার ভাগ্যে জোটে না, কারণ ইমানের অপরিহার্য দাবি হচ্ছে ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলন করার অপরাধে জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন শীর্ষ নেতা শাহাদাত বরণ করেছেন। বিনা কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। 500-এর উপরে নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। 1 লক্ষের উপরে নেতা কর্মী জেল কেটেছেন। 2000 বোন জেল কেটেছেন। তন্মধ্যে 5 জন বোন শাহাদাত বরণ করেছেন। 5000-এর উপরে নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। কারো 2টা চোখ নাই, কারো 2টা হাত নাই, কারো 1টা হাত নাই। এই যে ইসলামী আন্দোলনের উপরে জুলুম নির্যাতনের পরও আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের পেছনে শক্তি আওয়ামী লীগ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে 15 বছর হত্যা নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনের কাজকে ব্যাহত করতে পারে নাই। জামাত অনেক দূরে এগিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের এই বর্তমান অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে মৌলিকভাবে 2টি গুণ অর্জন করা। একটি হচ্ছে ইমানের শক্তি,
আমাদের অস্ত্রের নাম হচ্ছে ইমান। আল্লাহ তাআলা বলেছেন, হাব্বাবাকুমুল ঈমান, তোমাদেরকে আমি ঈমানের মহব্বত দিয়েছি। ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা দেশ দুলমকে পাত্তা দেয় না, পাশের মঞ্চের গেলে বলে গোলাপের খুশবু পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ঈমানের বাসনা। এই ঈমানের শক্তি নিয়ে আধিপত্যবাদ বিরোধী শক্তির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা এখান থেকে তাড়ানোর জন্য সুযোগ পেয়েছি। আগামী দিনে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর সুযোগ না পায়, ঈমানের তাগিদে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের মধ্যে দেশপ্রেমের যে গুণ, এটাকে উজ্জীবিত করতে হবে। দেশে এটা আওয়ামী শক্তি এখন উঁকি মারে কেবল আসার জন্য। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে, সভাপতিত্বে বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল আমরা একই মঞ্চে ছিলাম এবং সবার কথা হচ্ছে একটা, আধিপত্যবাদী শক্তিকে আগ্রাসন নিয়ে বাংলাদেশের থাবা মারার কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা দল মত ভিন্ন হতে পারি, আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সব দল মিলে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে, বাংলাদেশের সম্মানের প্রশ্নে এবং প্রেস্টিজ প্রতিরোধের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আজকে আপনাদের কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমাদের এই সীমান্ত দুটি এলাকা আছে, একটা আগারতলা আর একটি ত্রিপুরা। আগারতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা করা হয়েছে, বাংলাদেশের অস্তিত্ব জাতিকা পতাকার উপরে আঘাত করা হয়েছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোন আধিপত্যবাদী শক্তি আমাদেরকে পিছপা করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন শহীদ আবু সাইদ, শহীদ মীর মাহমুদুজ্জামান মুগ্ধ, শহীদ আপনার এবং শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা জীবন দিয়ে গেছে, কিন্তু আওয়ামী শক্তির কাছে আমরা মাথা নত করি নাই। বাংলাদেশের এই কুমিল্লা টাউন হল প্রমাণ করেছে, হাজার হাজার নেতা এবং কর্মীর উপস্থিতিতে আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব, ঈমানের দাবিতে জীবন দেব, কিন্তু কোন আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে থাকতে আমরা দেব না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।